OnePlus এর ফোন অনেকেই কিনতে চান কিন্তু গ্রিন লাইনের ভয়ে কিনতে পারেন না। তো OnePlus এ কি 2025 সালে এখনো গ্রিন লাইন পড়তেছে? রিসেন্টলি কিছু সেট আসছে 11R 12R, তো এগুলোর মধ্যে গ্রিন লাইন ইস্যু কিন্তু খুবই কম, স্যামসাং এর থেকে অন্তত কম। রিসেন্টলি আমি এক্সে এবং রেডিটে চেক করলাম যে গ্রিন লাইন ইস্যুটা কিরকম OnePlus এ, তো সেখানে দেখলাম যে স্যামসাং এর সাজেশনগুলো বেশি আসতেছে, স্যামসাং এ বেশি গ্রিন লাইন পড়তেছে। তো ঘাটাঘাটি করে জানতে পারলাম স্যামসাং এ One UI 7 এর আপডেট দেওয়ার পরে প্রচুর গ্রিন লাইন পড়তেছে। তো যাই হোক, সেটা স্যামসাং এর ব্যাপার, স্যামসাং নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো OnePlus নিয়ে। তো আমার কাছে OnePlus এর আজকে দুইটা মডেল আছে, একটা হচ্ছে OnePlus 11R এবং একটা হচ্ছে OnePlus 12R। 12Rটা হচ্ছে জেনশিন ইম্প্যাক্ট এডিশন এবং এই সেট দুইটা পাঠাইছে AS গ্যাজেট ভ্যালি। তাদের কাছে এই সেটগুলো বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন। তাদের শপের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, চেক করতে পারেন। 11R এবং 12R এই দুইটার স্পেসিফিকেশন আমি ডিটেল বলবো না, ইউজ করতে গিয়ে যেগুলো পাইছি সেগুলোই আমি তুলে ধরবো। তো OnePlus এর ডিসপ্লে নিয়ে আপনাদের মেইন ইস্যু, তো ডিসপ্লে নিয়ে আগে কথা বলবো এবং ডিসপ্লে দুইটারই প্রায় সিমিলার। 11R পাচ্ছেন 6.74 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটা ফ্লুইড অ্যামোলেড বলতেছে, এবং 12R পাচ্ছেন 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটা এলটিপি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আবার 120 Hz রিফ্রেশ রেট। দুইটাতেই 120 Hz রিফ্রেশ রেট আছে এবং দুইটার পিক ব্রাইটনেস কিন্তু একটু ভিন্ন। 12R এর যে পিক ব্রাইটনেস সেটা কিন্তু 4500 নিটস এর উপরে, আর 11R এর যে পিক ব্রাইটনেস সেটা 1450 এর মতো। আমি মিটার দিয়ে চেক করছি, 11R এ পাইছি 800 নিটস এর মতো এবং 12R এ পাইছি প্রায় 900 নিটস এর মতো। তো 100 নিটস এর ডিফারেন্স, খুব একটা ডিফারেন্স বলবো না। ডিসপ্লে আমার কাছে কালার কোয়ালিটি এবং ব্রাইটনেস সব দিক দিয়ে ইউজ করে মনে হয়েছে 12R এর ডিসপ্লেটা একটু বেশি ব্রাইটনেস প্রডিউস করে। তো ইউজ করে মজা পাবেন 12R এর ডিসপ্লেটা, এবং ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে সিমিলার লাগলেও 12R এর কোয়ালিটি একটু ভালো লাগছে। কালার কোয়ালিটি বলেন আর স্মুথনেস বলেন, সেক্ষেত্রে 12R এগিয়ে থাকে। তো ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুইটার মধ্যে দেওয়া হয়েছে, যেহেতু AMOLED ডিসপ্লে, এবং এইখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের আনলকিং স্পিড ফাস্ট ছিল, তবে 11R এর যে পজিশনটা সেটা নিচের দিকে, 12R এরটা একদম অ্যাকুরেট জায়গায় আছে এবং এটা বেশ পারফেক্ট লাগছে। আর একটা কথা বলে দেই, 12R এর যে সেটটা দেখতেছেন এটা কিন্তু জেনশিন ইম্প্যাক্ট এডিশন, তো এটা একটা লিমিটেড এডিশন ফোন, সেই ক্ষেত্রে এটা কাস্টমাইজেশন আছে, থিমে একটু চেঞ্জ পাবেন। আর 11Rটা রেগুলার এডিশনের। তো ডিসপ্লে কোয়ালিটি দুইটারই মোটামুটি ভালো ছিল, তবে 12R কে এগিয়ে দেখা যায়। দুইটা ডিসপ্লে কার, আর এখানে দুইটার মধ্যেই ওয়াইড ব্যান্ড এলন দেওয়া আছে। আমি চেক করছি ইউটিউবে 4K এইচডি ভিডিওগুলো, সেগুলো প্লেব্যাক স্মুথলি করতে পারে, এগুলো নিয়ে কোনো ইস্যু নাই। আর এইখানে তারা অলওয়েজ অন ডিসপ্লে অপশন দুইটার মধ্যেই দিচ্ছে এবং দুইটাই ভালোভাবে কাজ করে, অনেক অপশন দেওয়া আছে, সেগুলো চেঞ্জ করতে পারবেন। আর দুইটার মধ্যে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, দুইটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, তবে এখানে 12R আপনারা ডলবি সাপোর্ট পাবেন, সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি একটু ভালো আসে। তো আমি দুইটার সাউন্ড কোয়ালিটি চেক করছি, আমার কাছে 12R এর সাউন্ডটা একটু কোয়ালিটিফুল বেশি মনে হয়েছে। আর দুইটার মধ্যেই কিন্তু এয়ার ব্লাস্টার আছে, আপনারা টিভি এসি এগুলো কন্ট্রোল করতে পারবেন এয়ার ব্লাস্টারের মাধ্যমে। দুইটাতেই অ্যালার্ট স্লাইডার বাটন পেয়ে যাবেন, নিচের দিকে একদম রিং অবস্থায় থাকে, মিডিলে এটা ভাইব্রেট অবস্থায় থাকে, উপরের দিকে সাইলেন্ট হয়ে যায়। তো ডিসপ্লে এবং অডিও কোয়ালিটি দুইটা মিলে OnePlus 12R এগিয়ে থাকবে। আর 11R যে খুব একটা খারাপ তা কিন্তু না, তবে হ্যাঁ কাজ চলার মতো। আর এখানে ক্যামেরাতে দেখলাম ক্যামেরাটি এনেবল করা আছে, আপনারা জি ক্যামেরা ফুল সাপোর্ট পাবেন দুইটা সেটই। আর দুইটার ক্ষেত্রে ক্যামেরা সেটা প্রায় সিমিলার, 50-8-2 এবং সামনে 16 করে দেওয়া আছে। এখানে দুইটা সেটই আপনারা 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। এবং এখানে ব্লার ভিডিওর অপশন সামনেও আছে, পিছেও দেওয়া আছে। ফ্রন্টের যে ভিডিওটা সেটা 1080p 30 fps সর্বোচ্চ করতে পারবেন। এখানে 12R আপনারা ইএস এর সাপোর্টটা পেয়ে যাবেন। আর 12R আরেকটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে এখানে ওআইএস এর সাপোর্ট দিয়ে দিয়েছে ভিডিওতে, তো স্টেবিলাইজেশন একটু ভালো হবেন। আর ব্লার ভিডিওর ক্ষেত্রে যেটা খেয়াল করলাম, এইচ ডিরেকশন খুব একটা ভালো না, অ্যাকুরেট না, কিন্তু প্রপার লাইট পেলে ভালো একটা আউটপুট দেয়। 0.6 আল্ট্রা ওয়াইড, 1x এ মেন সেন্সর, 2x এ মেন সেন্সর, এবং এখানে 12R এর ক্ষেত্রে 5x অপশন পাবেন। এটা অপটিক্যালি জুম করে মেন সেন্সরকে ক্রপ করে দেখায়। এবং ডিজিটালি আপনারা এখানে 20x পর্যন্ত পাবেন 12R এ এবং 10x পর্যন্ত পাবেন 11R এ। তো এইটাই অপশন দেওয়া আছে। তো দুইটারই মেন ক্যামেরার যে কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, তবে এখানে 50 মেগাপিক্সেল মোডটা ডেডিকেট ভাবে পাবেন আপনারা 12R এ, 11 এ সেটা মিসিং। তো সেই ক্ষেত্রে ডিটেইলস একটু বেশি ক্যাপচার করে। আর পিকচার কোয়ালিটি এভারেজ ছিল, খুব একটা ভালো পিকচার দেয় সেটা বলবো না, তবে কাজ চলার মতো। আর আল্ট্রা ওয়াইডের কোয়ালিটি একটু খারাপ লাগছে এখানে, আমার আল্ট্রা ওয়াইডের কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করতে পারতো, 8 মেগাপিক্সেল হিসেবে খুব একটা ভালো আউটপুট দেয় না। আর এখানে নাইট মোড সামনে পিছে দুই জায়গায় দেওয়া আছে, আমি খুব একটা চেক করি না, যতটুকু চেক করছি তাতে পাইছি ব্যাকের আউটপুট মোটামুটি ভালো ছিল। স্টিল যদি থাকেন সেক্ষেত্রে ভালো পিকচার নেয়, তবে রানিং অবস্থায় নিলে পিকচার কোয়ালিটি কিন্তু ভালো আসে না, সেখানে একটু গ্রেন আসে, নয়েজ প্রচুর আসে। আর পোর্ট্রেট মোডের অবস্থা ভালো, সামনে পিছে দুই জায়গায় মোটামুটি ভালো পোর্ট্রেট পাবেন দুইটা থেকে। তো এখানে পোর্ট্রেটের আপনারা ব্লার অপশনটা কম বেশি করতে পারবেন, তবে সময় নিয়ে তুলবেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। আর এখানে দুইটা সেটে একটা দেখলাম সিনেমেটিক ভিডিওর অপশন আছে, এই ক্ষেত্রে আপনারা সিনেমেটিক ভিডিও শটগুলো নিতে পারবেন, ওয়াইড অ্যাঙ্গেল শট। আমি নিচ্ছি দেখতেছেন কোয়ালিটি, তো মোটামুটি ভালোই লাগছে, দুইটার খারাপ লাগে না। এখন
পারফরমেন্সের ক্ষেত্রে OnePlus 11R এবং 12R এখানে চিপসেট গুলো দুইটা বেশ হাইলাইটেড পয়েন্ট। এখানে 8GB RAM দিচ্ছে তারা এবং UFS 3.1 স্টোরেজ দিচ্ছে 128GB করে দুটাতেই। আর প্রসেসর ইউজ করা হয়েছে 11R 8+ Gen 1 যেটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি, এবং 12R যেটা ইউজ করা হয়েছে 8 Gen 2 এটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। তো দুইটার আন্তঃদেশ স্কোর চেক করলাম, কাছাকাছি প্রায় 10 লাখ 12 লাখ এরকম মতো আসছে। 11R আসছে 10 লাখের মতো এবং 12R প্রায় 12 লাখের উপরে আসছে। তো এখানে থ্রটল টেস্ট করছি 8+ Gen 1 এর যে থ্রটল স্কোরটা সেটা আসছে 85% এবং 8 Gen 2 থ্রটলিং স্কোর আসছে 73%। আর জিপসি স্কোর 2,81,000 11R এর ক্ষেত্রে আর 2,95,000 12R এর ক্ষেত্রে। তো স্কোর মোটামুটি ভালো আছে, দুইটারই খারাপ না। আর Geekbench 6 এর স্কোর চেক করছি, দুইটারই মোটামুটি স্কোর দেখতে পাচ্ছেন ভালো, তবে 12R এগিয়ে থাকবে 8 Gen 2 স্কোরসে যেহেতু। আর হিটিংটাও চেক করলাম, থার্মাল এখানে মোটামুটি ঠিকই আছে, খুব একটা হিট হয় না, 36 থেকে 37 ডিগ্রির মধ্যে দুইটা সেটি থাকে। এবং গেমও চেক করছি 3-4টা। এখানে PUBG দিয়ে শুরু করি, PUBG তে 120 FPS এর ডেডিকেটেড সাপোর্ট পাবেন আপনারা দুইটা সেটি। দুইটাতে আমি FPS মিটার অন করে চেক করছি, এখানে গেমিং মোড ডেডিকেটেড দেওয়া আছে, সেখান থেকে আমি অন করে চেক করলাম দুইটা সেটেই। PUBG এর যে আউটপুটটা পেলাম এখানে 120 FPS ইজিলি পাইতেছে এবং 100 থেকে 120 এর মধ্যে আপ ডাউন করে দুইটা সেটেই, এবং বেশ ধারাবাহিক ছিল, বেশ ফ্লুয়েন্টলি গেমিং করা যায়, কোনো রকম গেমিং ইস্যু দেখি না এখানে। Genshin Impact দুইটাতে ট্রাই করছি 60 FPS এ হাইয়েস্ট গ্রাফিক্স সেটিং এ, এবং FPS এখানে 50 থেকে 60 FPS দুইটার মধ্যেই দেখলাম রানিং করতেছে, এবং হিটিং খুব একটা না। PUBG তে হিটিং ছিল 40 ডিগ্রি কাছাকাছি এবং Genshin Impact এ সেটা 36-37 এর মতো হাইয়েস্ট। Asper9 চেক করছি, সেখানে আউটপুট মোটামুটি ভালো ছিল। তো পারফরমেন্সের দিক দিয়ে শক্ত কম্পিটিটর বলতে পারেন, দুইটা সেটই মানে বেশ ভালো। আর ব্যাটারিতে এখানে 11R 5000 mAh এর ব্যাটারি ইউজ করছে এবং 12R 5500 mAh এর ব্যাটারি ইউজ করছে, এবং চার্জার এখানে 100 ওয়াটের সাপোর্ট আছে দুইটাতেই। এখন আমি এখানে 60 ওয়াটের চার্জার ইউজ করছি, OnePlus এর যে ডেডিকেটেড চার্জার গুলো সেগুলো। তো 20% থেকে 100% চার্জ হইতে 11R এর সময় নিছে প্রায় 27 মিনিটের মতো, মানে বেশ ফাস্ট চার্জিং হয় এটা। এবং 22% থেকে 100% চার্জ দিতে 12R এর সময় লাগছে 32 মিনিটের মতো। তো চার্জিং সিস্টেম খুব ফাস্ট ছিল। এখানে ব্যাটারি লাইফও দেখা যায় দুইটারই। তো 11R এর ব্যাটারি লাইফ হচ্ছে 96 এবং 98 হচ্ছে 12R এর। তো এখানে ব্যাটারি লাইফ আপনারা দেখতে পারবেন, ব্যাটারির বিভিন্ন রকম চার্জিং মোড দেওয়া আছে, সেগুলো চেক করতে পারেন। দুইটারই ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, তবে 5500 mAh ব্যাটারি হওয়ার কারণে OnePlus 12R একটু ব্যাকআপ বেশি পাবেন। এসওটি এখানে 5.5 ঘন্টার উপরে আছে, তো একদিনের ব্যাকআপ দুইটা থেকে আপনারা পেয়ে যাবেন। আর ওয়াইফাই স্পিড মোটামুটি ফাস্ট ছিল দুইটারই। 12R আপনারা 7 এর সাপোর্ট পাবেন ওয়াইফাই, এবং ডুয়াল ব্যান্ডের সাপোর্ট তো আছেই। আর 11R ওয়াইফাই 6 দেওয়া আছে এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে। তো আমার কাছে ওয়াইফাই 6 নাই, আমি 5 এর চেক করছি, মোটামুটি স্পিড ভালো। দুইটার মধ্যে OxygenOS 15 এবং Android 15 দেওয়া আছে এবং লেটেস্ট সিকিউরিটি প্যাচ দেওয়া আছে দুইটাতেই। 11R আপনারা আপডেট পাবেন 16 পর্যন্ত অ্যান্ড্রয়েডের, আর 12R Android 14 এ লঞ্চ হয়েছিল, এখন 15 এ চলতেছে, আর দুইটা আপডেট আপনারা পাবেন, মানে 16-17 এর মধ্যে এটা যাবে। এখন ব্যাপারটা এরকম, 11R এবং 12R দুইটাই কিন্তু বিল কোয়ালিটি বেশ ভালো। এখানে Gorilla Glass Victus এর প্রোটেকশন দিচ্ছে 12R এবং Gorilla Glass 5 এর প্রোটেকশন দিচ্ছে 11R এবং 11R এর যে বডিটা সেটা কিন্তু প্লাস্টিক ফ্রেমের এবং 12R এর বডিটা অ্যালুমিনিয়ামের। তো এইগুলো পার্থক্য মোটামুটি, আর প্রাইস সিমিলার ছিল ম্যাক্সিমাম জিনিস। তো আমার কাছে প্রাইস অনুযায়ী 11R টা বেশি ভালো লাগছে, কারণ এটার প্রাইস 30 এর কাছাকাছি, এবং 12R যেটা এটার প্রাইস প্রায় মানে 35 এর মতো, 128GB যেটা। তো আপনাদের বাজেট যদি 30 থেকে 35 এর মধ্যে হয় তাহলে 11R 12R সাজেশন রইল। আর গ্রিনল্যান্ডের ক্ষেত্রে বলি, গ্রিনল্যান্ড এখন ম্যাক্সিমাম সেটাই পড়তেছে, মানে যেগুলো একটু ওল্ড হয়েছে সেগুলোতেই পড়তেছে। OnePlus এর সাপোর্ট মোটামুটি ভালোর দিকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দোকান থেকে একটা সাপোর্ট দিচ্ছে, আমাকে বলছে তারা যে আপনারা যারা আমার ভিডিও দেখে তাদের সাথে নক করবেন, তারা আপনাদের 1 মাসের একটা গ্যারান্টি দেবে ডিসপ্লে গ্রিনল্যান্ডের ক্ষেত্রে, যে 1 মাসের মধ্যে যদি আপনার সেটা কোনো গ্রিনল্যান্ড পরে তারা এটা দায়িত্ব নেবে। ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চেক করতে পারেন, তারা অনলাইনে অর্ডার নিয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর নাথিং ফোন 3 এর ভিডিও যদি না দেখে থাকেন, এখানে দেওয়া রইলো, দেখতে পারেন।